একদিন টমি যখন একাই রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল তখন সে রাস্তার ধারে থাকা জেরির আইসক্রিমের দোকান দেখতে পায়। টমি আনন্দে সেখানে গিয়ে আইসক্রিম কিনলে বদমাস জেরি আইসক্রিমে কিছু পোকামাকড় ভরে সেটা টমিকে দিয়ে দেয়। টমি কিছু না বুঝি আইসক্রিমটা খেয়ে ফেলে। এরপর টমি স্কুলে চলে গেলে ক্লাসে তার ভীষণ পেটের ব্যথা শুরু হয়, আর যেটা দেখে টিচার সহ সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর হঠাৎই টমি বমি করতে শুরু করে, যেটা দেখে তার স্কুলের প্রিন্সিপাল অ্যাম্বুলেন্সে কল করে। এরপর সেখানে অ্যাম্বুলেন্স এসে টমিকে স্ট্রেচারে তুলে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যেতে থাকে। এর কিছু সময় পর টমির পেটে অসংখ্য ছিদ্র দেখা গেলে ডাক্তার চেক আপ করে তার পেটে অসংখ্য পোকামাকড়ের কথা জানতে পারে, আর তখনই টমির পেট চিটে সেই পোকামাকড়গুলো বেরিয়ে পড়ে, যেটা দেখে ডাক্তাররা তো খুব অবাক হয়ে যায়। আর সেই পোকামাকড়ের সংখ্যা এতটাই বৃদ্ধি পায় যে তারা সারা হসপিটালে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, সমস্ত শহরে পোকামাকড়ের সংখ্যা বেড়ে গিয়ে চারিদিকে তাদের তাণ্ডবলীলা চালাতে থাকে। এরপর ডাক্তারেরা কীটনাশক স্প্রে দিয়ে সমস্ত পোকামাকড়দের মেরে ফেলে এবং ধীরে ধীরে সমস্ত পোকামাকড় শেষ হয়ে গেলে টমির পেটে ওষুধ লাগিয়ে তার চিকিৎসা করা হয়, আর সারা শহরে কীটনাশক স্প্রে দিয়ে সমস্ত পোকামাকড়দের মেরে ফেলা হয়। এদিকে টমি সুস্থ হলে সে ওই বদমাস জেরির নাম পুলিশের কাছে জানিয়ে দেয়। এরপর পুলিশ ওই বদমাস জেরিকে খুঁজে গ্রেপ্তার করে জেলে নিয়ে যায়, কিন্তু এরপরেও কেউ টমির জন্য লাইক সাবস্ক্রাইব করে না।